গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, এখন আমরা গ্রামারে আছি। আমাদের প্রিপোজিশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরালটাকে করছি। কাল আমরা এর পার্ট 1টাকে কভার করেছিলাম, আজ আমরা এর পার্ট 2টাকে কমপ্লিট করব। দেখো, আজ তোমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরালও কমপ্লিট হয়ে যাচ্ছে। কাল থেকে আমরা নতুন একটা টপিক সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সমার্থক ও বিপরীত শব্দটাকে শুরু করব। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা 11টা নিয়ম কমপ্লিট করেছিলাম, আজ আমরা 12 নম্বর নিয়ম থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। আজ কিছু আমরা বিদেশি নাউনের বহুবচন করা শিখবো, ঠিক আছে? কিছু বিদেশি নাউনের বহুবচন বা প্লুরাল। দেখো, যদি সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকে তখন আমরা ইউএম এর স্থানে এ বসিয়ে বহুবচন করে থাকি, ঠিক আছে? লিখে নাও, সিঙ্গুলার নাউনের শেষে ইউএম থাকলে ইউএম এর স্থানে এ বসিয়ে বহুবচন করা হয়, তার বহুবচন বা প্লুরাল করা হয়, ঠিক আছে? এক্সাম্পল দেখো, সিঙ্গুলার আর প্লুরাল। এজেন্ডাম, AGENDUM। তো দেখো, লাস্টে ইউএম আছে, তো এর বহুবচন করার জন্য কি করবে? ইউএমটাকে সরিয়ে এ বসাবে, AGENDA, এজেন্ডা। তো এজেন্ডাটা হচ্ছে প্লুরাল বহুবচন, আর এজেন্ডাম এটা কি সিঙ্গুলার একবচন। এজেন্ডাম মানে হচ্ছে অনেকগুলি আইটেমের মধ্যে কোনো একটা আইটেম, আর এজেন্ডা মানে কি আর লিস্ট অফ আইটেম, ঠিক আছে? অনেকগুলি আইটেমকে একসাথে এজেন্ডা বলা হয়। তো লিখে নাও, আ লিস্ট অফ আইটেম ইজ কল্ড এজেন্ডা। আর এজেন্ডা মানে হচ্ছে অনেকগুলি আইটেমের মধ্যে একটি আইটেম। অনেকগুলি আইটেমের মধ্যে একটি আইটেমকে এজেন্ডাম বলা হয়, ওই জন্যই তো এটা সিঙ্গুলার, একটা, ঠিক আছে? আর আ লিস্ট অফ আইটেম মানে অনেকগুলো আইটেমকে একসাথে এজেন্ডা বলা হয়, ঠিক আছে? তো কি করবে? যদি সিঙ্গুলার নাউনের শেষে ইউএম থাকে, তার বহু বচন করার জন্য ইউএমটাকে সরিয়ে এ বসাবে। বুঝতে পেরেছ? অ্যাকোয়ারিয়াম। নেক্সট, অ্যাকোয়ারিয়াম, AQUARIUM। আরটা বোঝাচ্ছে না, দাঁড়াও। অ্যাকোয়ারিয়াম, তো লাস্টে ইউএম আছে, তো ইউএমটাকে সরিয়ে এ করে দেবে, তো বহুবচন হয়ে যাবে। তো AQUARIA, অ্যাকোয়ারিয়া, ঠিক আছে? AQUARIA, অ্যাকোয়ারিয়া। অ্যাকোয়ারিয়া মানে কি? অ্যাকোয়ারিয়াম মানে যেখানে মাছ থাকে, যেখানে মাছ থাকে সেটাকে আমরা অ্যাকোয়ারিয়াম বলে থাকি। তো অ্যাকোয়ারিয়ামের বহুবচন হয়ে যাবে অ্যাকোয়ারিয়া। বুঝতে পেরেছ? আরো দেখো এক্সাম্পল, ডেটাম, DATUM। ডেটাম মানে কি? ডেটাম মানে একটা তথ্য, আর ডেটামের বহুবচন হচ্ছে ডেটা, DATA। আমরা যে ডেটা বলি, তো ডেটাটা কি বহুবচন। তো ডেটা মানে হচ্ছে অনেকগুলি তথ্য, আর ডেটাম মানে একটি তথ্য, একটি তথ্য। তো ইউএমটা সরিয়ে এ বসে গেল, বহুবচন হয়ে গেল। বুঝতে পারছো? তারপর ডিকটাম, DICTUM। ডিকটাম মানে কি? আদেশ বা বাণী, আদেশ বা বাণী। তো লাস্টে ইউএম আছে, বহুবচন করার জন্য এ বসাবে, তো ডিকটা হয়ে যাবে, DICTA। তো
ইউএমটাকে সরিয়ে আমরা এ বসিয়ে বহুবচন করছি, বুঝতে পেরেছ? আরো দেখো ফোরাম, FORUM, ফোরাম মানে কি? ফোরাম মানে হচ্ছে সম্মেলন স্থান বা আদালত, আদালত টাইপের জিনিস। তো ফোরা হয়ে যাবে FORA, ইউএম এর জায়গায় এ বসে গেল, ফোরা। নেক্সট পেজেই যাই, এখানে আর হবে না। মিডিয়াম, MEDIUM, তো লাস্টে ইউএম আছে, তো মিডিয়া, MEDIA, ইউএম এর স্থানে এ বসে গেল আর এটা বহুবচন হয়ে গেল। তো মিডিয়াম মানে কি? মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম বা যোগসূত্র, মাধ্যম বা যোগসূত্র। তারপর অপটিমাম, OPTIMUM, তো লাস্টে ইউএম আছে, তো অপটিমা হয়ে যাবে OPTIMA, এটা হয়ে যাচ্ছে এর বহুবচন। লাস্টে এ বসে যাচ্ছে দেখো ইউএম এর স্থানে, মাথায় ঢুকছে? ওভাম, OVUM, ওভাম মানে কি? ডিম্বাণু বা অন্ড, ডিম্বাণু বা অন্ড। তো লাস্টে ইউএম আছে, ইউএম এর স্থানে এ বসে যাবে, তো ওভা হয়ে যাবে এর বহুবচন, OVA, ওভা, ঠিক আছে? তারপর স্পেকট্রাম, TRUM, তো লাস্টে ইউএম আছে, তো স্পেকট্রা হয়ে যাবে SPECTRA, এ বসে বহুবচন হয়ে যাবে। স্পেকট্রাম মানে কি? বর্ণালী বা বর্ণ ছটা, বর্ণালী। তো বুঝতে পেরেছ? যদি নাউনের শেষে ইউএম থাকে তখন আমরা কি করব? তার স্থানে এ বসিয়ে তার বহুবচন করব। এক্সাম্পল, এজেন্ডাম, এজেন্ডা, অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়া, ডেটাম, ডেটা, ডিকটাম, ডিকটা, ফোরাম, ফোরা। তারপর মিডিয়াম, মিডিয়া, অপটিমাম, অপটিমা, ওভাম, ওভা, আর স্পেকট্রাম, স্পেকট্রা। মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো নেক্সট নিয়ম কি বলছে, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউ থাকে তো তারপরে আমরা এক্স অথবা এস বসিয়ে তার বহুবচন করে থাকি। কি বললাম? যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউ থাকে তখন আমরা তারপরে এক্স অথবা এস বসিয়ে তার বহুবচন করে থাকি। তো লিখে নাও, সিঙ্গুলার নাউনের শেষে ইউ থাকলে তারপরে এক্স বা এস বসিয়ে তার বহুবচন বা প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো, সিঙ্গুলার, প্লুরাল। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে অ্যাডিউ, ADIEU, লাস্টে ইউ রয়েছে। তো অ্যাডিউ মানে কি? অ্যাডিউ মানে হচ্ছে বিদায় বা গুড বাই, বিদায়। তো লাস্টে ইউ রয়েছে, তো কি করবে? ইউ এর পরে এক্স বা এস বসিয়ে এর বহুবচন করবে। তো ADIEUX অথবা ADIEUS, এক্স বা এস বসিয়ে আমরা তার বহুবচন করব। মাথায় ঢুকেছে? যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউ থাকে তখন আমরা তারপরে এক্স বা এস বসিয়ে তার বহুবচন বা প্লুরাল করব। তো অ্যাডিউ, লাস্টে ইউ রয়েছে, তাই এরপরে আমরা এক্স বা এস বসিয়ে এর বহুবচন করলাম। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, ব্যুরো, BUREAU, ব্যুরো। তো লাস্টে ইউ রয়েছে, ব্যুরো মানে কি? অফিস, অফিস বা দপ্তর। এই ব্যুরো থেকেই বিউরোক্রেসি শব্দটা এসছে, ঠিক আছে? তো ব্যুরো, লাস্টে ইউ রয়েছে, তো কি করবে? ইউ এর পরে এক্স বা এস বসাবে। তো BUREAUX অথবা BUREAUS, এক্স অথবা এস বসিয়ে তার আমরা বহুবচন করব। ওকে, আরো এক্সাম্পল দেখো, প্ল্যাটিউ, প্ল্যাটিউ মানে কি? মালভূমি, মালভূমি। তো লাস্টে ইউ রয়েছে, তো কি করবে? এরপরে এক্স বা এস বসিয়ে বহুবচন করবে, এক্স অথবা এস। তো এক্স অথবা এস বসিয়ে আমরা বহুবচন করে দেবো,
ঠিক আছে, লাস্টে ইউ রয়েছে, তাই ইউ এর পরে এক্স অথবা এস বসাবো। মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো নেক্সট নিয়ম হচ্ছে, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে আইএস থাকে তখন আমরা এই আইএস এর স্থানে ইএস বসিয়ে তার বহুবচন করে থাকি। দেখো আইএস এর পরে নয়, কিন্তু এর জায়গাতে, এটাকে সরিয়ে এর জায়গাতে আমরা ইএস বসিয়ে তার বহুবচন করে থাকি। ঠিক আছে, তো লিখে নাও, যদি সিঙ্গুলার নাউনের শেষে আইএস থাকে তখন আইএস এর স্থানে ইএস বসিয়ে তার বহুবচন বা প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো, সিঙ্গুলার প্লুরাল অ্যানালাইসিস, ANALYSIS, এটা কি একটা সিঙ্গুলার নাউন, আর দেখো লাস্টে কি আছে, আইএস আছে। তো এর বহুবচন করার জন্য কি করবে, আইএসটাকে সরিয়ে এর জায়গায় ইএস বসিয়ে দেবে। ঠিক, তো ANALYSES হয়ে যাবে, আইএস এর জায়গায় ইএস বসে গেল। ঠিক আছে, আরো এক্সাম্পল দেখো, এক্সিস, AXIS, এক্সিস মানে কি অক্ষ। এর বহুবচন করার জন্য কি করবে, আইএস এর স্থানে ইএস বসিয়ে দেবে। তো AXES, আইএস এর জায়গায় ইএস বসে যাবে। ঠিক আছে, বেসিস, BASIS, বেসিস মানে কি ভিত্তি। তো আইএস আছে, এর বহুবচন করার জন্য কি করবে, ইএস বসাবে। তো BASES হয়ে যাবে, আইএস এর জায়গায় ইএস বসবে। ওকে, আরো দেখো, ক্রাইসিস, লাস্টে আইএস রয়েছে, CRISIS, তো লাস্টে আইএস আছে, তো কি করবে, এটাকে সরিয়ে ইএস বসাবে। তো CRISES, ইএস বসে যাবে। ঠিক, তো সিঙ্গুলার নাউনের শেষে আইএস থাকলে তার বহুবচন করার জন্য আইএস এর স্থানে আমরা ইএস বসাবো। মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো নেক্সট নিয়ম কি বলছে, যদি সিঙ্গুলার নাউনের শেষে আইএক্স অথবা ইএক্স থাকে তো এর স্থানে আমরা ICES যোগ করে তার বহুবচন করব। কি বললাম, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে আইএক্স অথবা ইএক্স থাকে তো আমরা এর স্থানে ICES যোগ করে তার বহুবচন করব। লিখে নাও, যদি সিঙ্গুলার নাউনের শেষে IX অথবা EX থাকে তো এর স্থানে ICES যোগ করে বহুবচন বা প্লুরাল করব। যেমন এক্সাম্পল দেখো, সিঙ্গুলার আর প্লুরাল। দেখো অ্যাপেন্ডিক্স, APPENDIX, তো কি এটা একটা সিঙ্গুলার নাউন, আর দেখো লাস্টে কি আছে, IX আছে। তো IX অথবা EX থাকলে তার স্থানে আমরা ICES যোগ করে বহুবচন করব। তো এর বহুবচন কি হবে, APPENDICES, এই IX এর জায়গায় ICES টাকে যোগ করে দিলাম। বুঝতে পেরেছ? আরো এক্সাম্পল দেখো, ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স মানে কি সূচিপত্র, সূচিপত্র। তো দেখো এটা একটা সিঙ্গুলার নাউন, আর লাস্টে কি আছে, EX আছে। এর বহুবচন করার জন্য EX এর স্থানে ICES যোগ করব। তো INDICES হবে। ঠিক আছে, IX এর স্থানে ICES যোগ করে দেবো। বুঝতে পারছো? আরো দেখো এক্সাম্পল, র্যাডিক্স, লাস্টে কি আছে, IX আছে। র্যাডিক্স মানে কি উৎস বা অরিজিন।
উৎস বা অরিজিন। তো এর বহুবচন করার জন্য কি করবে, আই এক্সটাকে তুলে দিয়ে তার স্থানে আইসিইএস যোগ করবে, তো আর এ ডি আইসিইএস হয়ে যাবে। ওকে, আরো একটা এক্সাম্পল দেখো, ভার্টিক্স, ভিআর টিএক্স। তো ভার্টিক্স এখানে ইএক্স আছে, ভার্টিক্স মানে কি, টপ বা শীর্ষ, টপ বা শীর্ষকে ভার্টেক্স বলা হয়। তো ইএক্সটাকে তুলে এর স্থানে আইসিইএস যোগ করে বহুবচন করব, তো ভিআর টি আইসিইএস হবে, ইএক্স এর স্থানে আইসিইএস যোগ হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তো কি বললাম, যদি কোনো নাউনের শেষে আইএক্স অথবা ইএক্স থাকে তো তার স্থানে আমরা আইসিইএস যোগ করে বহুবচন বা প্লুরাল করব। ওকে, তাহলে চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো নেক্সট নিয়ম হচ্ছে, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকে তখন আমরা আই অথবা ইএস যোগ করে তার বহুবচন করে থাকি। ঠিক আছে, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকে তখন আমরা আই অথবা ইএস যোগ করে তার বহুবচন করে থাকি। লিখে নাও, সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকলে আই অথবা ইএস যোগ করে তার বহুবচন বা প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো, সিঙ্গুলার প্লুরাল। দেখো, অ্যালামনাস, এ এল ইউ এম এন ইউএস, অ্যালামনাস, অ্যালামনাস মানে কি, প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্রকে অ্যালামনাস বলা হয়। তো এটা একটা সিঙ্গুলার নাউন আর লাস্টে দেখো ইউএস আছে, তো এর বহুবচন করার জন্য কি করবে, আই অথবা ইএস যোগ করে দেবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে এ এল ইউ এম এন আই, অ্যালামনি। ঠিক আছে, আই যোগ করে দিলাম, তো এটা বহুবচন হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছো? আরো এক্সাম্পল দেখো, অ্যাবাকাস, এ বি এ সি ইউএস, এটাও একটা সিঙ্গুলার নাউন। অ্যাবাকাস মানে কি, গণনার কাজ করা, গণনার কাজ করা। তো লাস্টে দেখো ইউএস আছে, এর বহুবচন করার জন্য এ বি এ সি আই, আই যোগ করে দিলাম, কিংবা তুমি ইএসও যোগ করতে পারো, এ বি এ সি ইউএস ইএস, ইএস যোগ করেও বহুবচন করতে পারো। বুঝতে পারছো? আরো এক্সাম্পল দেখো, ক্যাকটাস, সি এ সি ই ইউএস, ক্যাকটাস মানে কাঁটা, দেখো লাস্টে ইউএস আছে, তো সি এ সি টি আই হয়ে যাবে। ঠিক আছে, আই যোগ করে বহুবচন হয়ে যাবে, অথবা ইএসও যোগ করতে পারো, সি এ সি টি ইউএস ইএস। ঠিক, আরো এক্সাম্পল দেখো, ফোকাস, ফোকাস লাস্টে কি আছে, ইউএস আছে, তো এফ ও সি আই হয়ে যাবে। ঠিক আছে, এফ ও সি আই, আই যোগ করে বহুবচন হয়ে গেল, অথবা এফ ও সি ইউ এস ইএস, ইএস যোগ করেও বহুবচন করতে পারো। ওকে, রেডিয়াস, আর এ ডি আই ইউএস, রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তো ইউএস আছে, তো আর এ ডি আই আই, আর এ ডি আই, আর ইউএস এর জন্য একটা আই, তো আর এ ডি ডবল আই। ঠিক আছে, তো আই যোগ করে বহুবচন করে দিলাম, কিংবা আর এ ডি আই ইউএস ইএস, ইএস যোগ করেও বহুবচন করা যায়। আর একটা এক্সাম্পল দেখো, টার্মিনাস, ই আর এম আই এন ইউএস, তো টার্মিনাস লাস্টে কি আছে, ইউএস আছে, তো টি ই আর এম আই এন আই, আই যোগ করে বহুবচন করে দিলাম, অথবা টি ই আর এম আই এন ইউএস ইএস, ইএস যোগ করে বহুবচন করে দিলাম। বুঝতে পেরেছো? তো যদি সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকে তখন আমরা আই অথবা ইএস দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। ঠিক আছে, আই অথবা ইএস যোগ করে তার বহুবচন করব।
মাথায় ঢুকেছে? তাহলে চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো নেক্সট নিয়ম হচ্ছে, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওএন থাকে তখন আমরা এই ওএন এর স্থানে এ যোগ করে তার বহুবচন করে থাকি। ঠিক আছে? যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওএন থাকে তখন আমরা এই ওএন এর জায়গায় এ বসিয়ে তার বহুবচন করে থাকি। বুঝতে পেরেছ? লিখে নাও। সিঙ্গুলার নাউনের শেষে ওএন থাকলে তার স্থানে এ যোগ করে তার বহুবচন বা প্লুরাল করা হয়। ওকে, এক্সাম্পল দেখো। সিঙ্গুলার প্লুরাল ক্রাইটেরিয়ান, CRITERION। তো ক্রাইটেরিয়ান এটা কি একটা সিঙ্গুলার নাউন, আর দেখো এর শেষে ওএন আছে। ক্রাইটেরিয়ান মানে কি? ক্রাইটেরিয়ান মানে হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক। তো ওএন আছে, তো ওএন এর জায়গায় এ বসিয়ে তার বহুবচন করে দেবো। কি হবে? ক্রাইটেরিয়া, CRITERIA। ওএন এর জায়গায় এ বসে গেল। তো ক্রাইটেরিয়া কি? একটা বহুবচন। আমরা কথায় কথায় ক্রাইটেরিয়া বলে থাকি, তো সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে একটা বহুবচন। ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ান। ঠিক আছে? এর এক বচন হচ্ছে ক্রাইটেরিয়ান। বুঝতে পেরেছ? তো লাস্টে ওএন থাকলে আমরা তার জায়গায় এ বসিয়ে বহুবচন করে দেবো। ওকে, আরো একটা এক্সাম্পল দেখো। ফিনোমিনন, PHENOMENON, ফিনোমিনন। দেখো লাস্টে ওএন আছে। এই ফিনোমিনন এর অর্থ কি? ঘটমান বিষয়। ঘটমান বিষয়। তো লাস্টে ওএন আছে, এর বহুবচন করার জন্য কি করবে? ওএন এর জায়গায় এ বসাবে, তো ফিনোমিনা হয়ে যাবে PHENOMENA। লাস্টে এ বসে গেল ওএন এর জায়গায়। মাথায় ঢুকেছে? তো সিঙ্গুলার নাউনের শেষে ওএন থাকলে আমরা তার স্থানে এ যোগ করে তার বহুবচন করে থাকি। ওকে, তাহলে চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো নেক্সট নিয়ম হচ্ছে, কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলারে একরকম মিনিং হয় আর তাদের বহুবচন করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এক বচনে একরকম অর্থ আসে আর বহুবচন করলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। তো লিখে নাও। কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলারে একরকম অর্থ হয় বা মিনিং হয় এবং তাদের বহুবচন প্লুরাল করলে অর্থটি পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, সিঙ্গুলার আর প্লুরাল। প্রথম এক্সাম্পল হচ্ছে অ্যাডভাইস, ADVIC। অ্যাডভাইস মানে কি? পরামর্শ। পরামর্শ বা উপদেশ দেওয়া। এবার দেখো অ্যাডভাইসের বহুবচন করলে কি হবে? অ্যাডভাইসেস, ADVICES। তো বহুবচন হয়ে গেল। এবার দেখো অ্যাডভাইসেস মানে হচ্ছে তথ্য বা ডেটা। তথ্য বা ডেটা। ঠিক আছে? তথ্য বা ডেটা বা ইনফরমেশন। তো অ্যাডভাইস মানে পরামর্শ আর অ্যাডভাইসেস মানে ইনফরমেশন বা তথ্য। তো দেখছো মানেটা চেঞ্জ হয়ে গেল। সিঙ্গুলারে একরকম মানে আর বহুবচন করলে অন্যরকম মানে হয়ে যাচ্ছে। ওটাই বললাম যে কিছু কিছু নাউন আছে যাদের
সিঙ্গুলারে একরকম অর্থ আসে, আর বহু বচন করলে অর্থটি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বুঝতে পেরেছো? আরো দেখো, এয়ার। এয়ার মানে কি? উইন্ড, উইন্ড বা বাতাস। তো এয়ারের যদি বহু বচন করো কি হবে? এয়ার্স হবে, AIRS। এয়ার্স মানে হচ্ছে ম্যানার বা অভ্যাস বা আচার আচরণ, অভ্যাস বা আচার আচরণ। আচরণ বা ম্যানার। দেখো, এয়ার মানে উইন্ড বা বাতাস, আর এয়ার্স মানে কি? ম্যানার্স, আচার আচরণ, অভ্যাস। মানেটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছো? আরো দেখো, ফোর্স। ফোর্স মানে কি? পাওয়ার, পাওয়ার বা শক্তি। আর এর বহু বচন করলে হবে ফোর্সেস। ফোর্সেস, ফোর্সেস মানে কি? ট্রুপ বা সেনাবাহিনী, ট্রুপ বা সেনার দল। আমরা বলি না আর্মড ফোর্সেস, তো সেনার দল। তো ফোর্স মানে পাওয়ার বা শক্তি, আর ফোর্সেস মানে ট্রুপ বা সেনার দল। তো দেখো মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো দেখো, গুড। গুড মানে কি? ভালো। আর গুডস মানে GOODS। বহুবচন করলে এটা হয়ে যাবে বস্তু। তো গুড মানে ভালো, আর গুডস মানে বস্তু। দেখতে পাচ্ছ অর্থটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আরো দেখো, আয়রন। আয়রন মানে কি? ধাতু। আর এর বহু বচন করলে হবে আয়রনস। আয়রনস মানে কি? শিকল, যা লোহা দিয়ে তৈরি। শিকল এরকম থাকে না, লোহার চেন, এরকমই দেখতে হয়। তো আয়রন মানে ধাতু, আর আয়রনস মানে শিকল। তো মানেটা চেঞ্জ হয়ে গেল। তারপর দেখো, ফিজিক। এটার মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ। আর এর বহু বচন করলে হবে ফিজিক্স। ফিজিক্স মানে কি? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স। তো একটার মানে ওষুধ, আর বহু বচন করলে মানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। দেখতে পাচ্ছ মানেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বহু বচন করলে। আরো দেখো, স্যান্ড। স্যান্ড মানে কি? বালি। বালি বা আ কাইন্ড অফ ম্যাটার। আর এর বহু বচন করলে হবে SANDS। স্যান্ডস। স্যান্ডস মানে কি? মরুভূমি বা ডেজার্ট। ডেজার্ট বা মরুভূমি। তো স্যান্ড মানে বালি, এটা কি? সিঙ্গুলার। আর স্যান্ডস এটা প্লুরাল। স্যান্ডস মানে ডেজার্ট বা মরুভূমি। তো মানেটা চেঞ্জ হয়ে গেল। একই রকম ভাবে উড। উড মানে কি? কাঠ। কাঠ বা টিম্বার। আর WOODS, উডস। উডস মানে কি? ফরেস্ট বা জঙ্গল। জঙ্গল বা ফরেস্ট। ঠিক আছে? তো উড মানে কাঠ, আর উডস মানে জঙ্গল বা ফরেস্ট। তো এক বচনে একরকম মিনিং, বহু বচন করলে মিনিংটা চেঞ্জ হয়ে গেল। তো ওটাই বললাম যে কিছু কিছু নাউন আছে যাদের এক বচনে একরকম মিনিং হয়, আর বহু বচন করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। মাথায় ঢুকেছে? তো চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কমপ্লিট হয়ে গেল। এর PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।